এখন আমরা বৃন্দাবনের সবচেয়ে প্রাচীন মন্দির রাধাবল্লভজির মন্দিরে এসেছি। আমরা মন্দিরে রাধাবল্লভজির দর্শন করব এবং এই মন্দিরের ইতিহাস জানব। এই রাস্তা সোজা চলে গেলে বাঁকে বিহারীজির মন্দির আর এদিকে রাধাবল্লভজির মন্দির। মুকুট এম্পোরিয়ামের সামনে আমরা এখানে জুতো রেখেছি। হোলি আগের দিন রাতে বাঁকে বিহারীর দর্শন এবং হোলি খেলে আমরা এখন এখানে এসেছি। বৃন্দাবনে হোলির অনেক আগের থেকে হোলি খেলা হয়ে থাকে। এক এক দিন এক একটা মন্দিরে হোলি খেলা হয়। বাঁকে বিহারী মন্দির দর্শন করে যখন এখানে আমি চটি নিতে এলাম, এখানে এসে জানতে পারলাম যে রাধাবল্লভ মন্দিরে এখন হোলি খেলা হবে। এই সময় রাধাবল্লভ মন্দিরে যাওয়ার আমাদের প্ল্যান ছিল না। যখন জানতে পারলাম আমরা ছুটে চললাম। সবই ভগবানের ইচ্ছে। বাঁকে বিহারী মন্দিরে 2 নম্বর গেট দিয়ে বেরোলে এই রাধাবল্লভ মন্দির একদম কাছে। বৃন্দাবনে সূর্যের কিরণ যখন জমিতে পড়তো না, সেই সময় শ্রী হরিবংশজি লতা ভবনে রাধাবল্লভজির পুজো করতে থাকেন। 1585 সালে শ্রী হরিবংশ মহাপ্রভুর পুত্র শ্রী বনচন্দ্রের শিষ্য সুন্দরদাস ভাটনাগর তৈরি করেন লাল পাথর দিয়ে। মুঘল বাদশাহ আকবর রাধাবল্লভ মন্দিরের জন্য জমি এবং লাল পাথর দিয়েছিলেন। ভারতবর্ষে এই প্রথম মন্দির লাল পাথর ব্যবহার করা হয়। অপূর্ব সুন্দর দৃশ্য। মন্দির কর্তৃপক্ষ আবির দিচ্ছেন। আবিরে সব জায়গায় ছেয়ে গেছে। এরকম দৃশ্য আমরা কোনোদিন দেখিনি। খুবই ভালো লাগছিল। ঠাকুরের নাম গান হচ্ছে আর হোলি খেলা হচ্ছে। সত্যি এই অভিজ্ঞতা জীবনে ভোলার নয়। খুবই ভালো লাগছিল। ওপরে এই ফ্যান, এই প্রথম দেখলাম বিশাল ফ্যান, আরও ছড়িয়ে দিচ্ছে আবির। এই মন্দিরের ইতিহাস হলো যে ঔরঙ্গজেবের আক্রমণের হাত থেকে বাঁচতে রাজস্থান জেলা ভরতপুর কামবনে নিয়ে যাওয়া হয়েছিল রাধাবল্লভজির প্রতিমাকে। 125 বছর পর আবার বৃন্দাবনে ফিরিয়ে আনা হয়। 1564 সালে শ্রী হরিবংশ মহাপ্রভু বৃন্দাবনে নিয়ে আসেন রাধাবল্লভজিকে। কার্তিক সুদী 13 বৃন্দাবনের জন্মদিন হিসাবে পালিত হয়। এই দিন রাধাবল্লভজিকে প্রথম বৃন্দাবনে আনা হয়েছিল। স্বয়ং রাধারানীর আদেশে শ্রী হরিবংশ মহাপ্রভু বৃন্দাবনে আসেন এবং ভক্তিযোগ শুরু করেন। মুঘল সম্রাট আকবর বৃন্দাবনের 5 মন্দিরকে 180 বিঘা জমি দিয়েছিলেন। তার মধ্যে 120 বিঘা রাধাবল্লভজির মন্দিরই পেয়েছেন। জয় রাধাবল্লভজি জয়। ভগবানের দর্শন করে খুব আনন্দ হচ্ছে। ভগবান তোমার চরণে শতকোটি প্রণাম। ভারতবর্ষ তথা দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত এসছেন। ভগবানের দর্শন পেয়ে আনন্দে উল্লাস করছেন। কথায় আছে রাধাবল্লভ দর্শন দুর্লভ দর্শন। এই মূর্তি রাধা কৃষ্ণ। যেই রাধা সেই কৃষ্ণ, একই মূর্তিতে দুজন। সবাই রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের জয়গান করছেন। অনন্য পরিবেশ, খুবই ভালো লাগছে। মন্দিরে প্রচুর ভিড়। দূর থেকে ভিডিও করেছি, একটি ফটো দিয়ে দিলাম ঠাকুরকে দর্শন করার জন্য। বাঁকে বিহারী মন্দিরে কিছুটা আবির খেলেছিলাম। এখানে বাদবাকি পূর্ণ হলো। চোখে মুখে ক্যামেরায় আবিরে আবির। আজকে দোলের আগের দিন পূর্ণিমা পড়ে গেছে। প্রতিটা মন্দিরে খেলা হচ্ছে। এরকম আবির আমরা কোনোদিনও খেলিনি। এক্সিট গেট দিয়েই ঢুকে ভালো করে এখন ভেতরে রং খেলা হচ্ছে, জল খেলা হচ্ছে। যে নিচে কাদা কাদা। সব মন্দিরে একটা বিশেষ সময় আছে রং খেলার। এখন এই মন্দিরে রং খেলা হচ্ছে। সবাইকে প্রচুর রং দিচ্ছে। ঠাকুর দর্শন এবং রং। ক্যামেরাতে কাছে পুরো আবির যতটা পেরেছি সামলে ভিডিও করলাম। এই যে এখানে জল খেলা হয়েছে, হোলি খেলা। আবিরে লাল রাস্তা। এক্সিট গেট দিয়ে রাত হয়ে গেছে বলে বাঁকে বিহারী মন্দির দেখে এখানে ঢুকেছি বলে এক্সিট গেট দিয়ে ঢুকলাম, দর্শন করলাম, রং খেলা হলো। এখন রাত 9টার বেশি বেজে গেছে। কি অবস্থা, জলে কাদা, সিঁড়ি নামতে পিচ্ছিল। আর ভাবছি যে এখন হোটেলে গিয়ে স্নান করতে হবে। কালকে আবার আমরা বার্সানা যাব হোলির দিন। রাধাবল্লভজির মন্দির দর্শন করে এসে দেখলাম সব দোকান বন্ধ হয়ে গেছে। যেখানে জুতো রেখেছি সেই দোকান খোলা থাকবে বলেছে। বৃন্দাবনে বিখ্যাত প্রেমানন্দজি গুরুজি রাধাবল্লভ মন্দিরে বংশ পরম্পর পুজো করে আসছেন। দোলের দিন বার্সানাতে গিয়েছিলাম, সেই ভিডিও আসছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন।